মনের কলিজার মানে বেদনাটা বুঝতে পেরে বিশ্বনবী মাটির মধ্যে বসে বলতেছেন, ও ছোট্ট ছোট্ট ছেলেরা বলো, আমি আখেরি জামানার পয়গম্বর, আকায়ে নামদার তাজদার মদিনা, গরিবের বন্ধু, সারা বিশ্বের দুলাল, আমিনার লাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা, আমার মুসলমান বাবারা শুনুন, এই দুইজন আল্লাহর নবীর সাহাবীয়াতেন, দুইজন সন্তান আমার নবীর কাছে ডাকে আর বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, আজকে ঈদের দিন তবুকের যুদ্ধের ময়দানে আমার আব্বাজান দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছিল। আমাদের বাড়িতে বাবা নাই, আমরা বড় এতিম। এই মদিনার কোন একজন সাহাবা আজকে ঈদের দিনে আমাদের দুঃখের খবর নেয় না। আপনিও ঈদের ময়দানে যাচ্ছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম ঈদগাহের দিকে চলে যাইতেছে। আমার বাড়ির মধ্যে পড়ে আমার মা জননী কান্দে, আর রাস্তার মধ্যে বসে বসে আমরা দুই ভাই ঈদের দিন একটা সুন্দর নতুন একটা পাঞ্জাবির ব্যবস্থাও করতে পারি নাই। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। দয়ার নবী, মায়ার নবী আমার বলে, ওরে আল্লাহ, বিশ্ব নবী আমার মাটির মধ্যে এমন করে বসে পড়লেন রে বাবা। দুইজন এতিম সন্তানকে নিজের কুলের মধ্যে, কুল বুঝেন তো, নিজের এই মান্দগণ আঁটুর উপরে বসিয়ে নিয়ে আল্লাহর নবী ডাকে আর বলে, ও আমার সাহাবার সন্তান শোনো, আজকে ঈদের দিন যদি আমি নবী তোমার আব্বা হয়ে যাই, তোমাদের কেমন লাগবে বলো বলো বলো। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী এই দুইজন এতিম সন্তানকে ঈদগাহের ময়দানে না নিয়ে নিজের বাড়ির ভিতরে ঢুকিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি ডেকে ডেকে বলেন, আয়েশা রে, আজকে ঈদের দিন তোমার কাছে আমার আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত চলে এসেছে। এই এতিম দুইজনের খিদমত করে যদি কলিজাটা শান্তি করতে পারো, আমার আল্লাহর জান্নাত তোমার নামে লিখে দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও পৃথিবীর নবীর উম্মতেরা, আমার মুসলমান বাবারা, হাজার হাজার মানুষ ঈদগাহ ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমি জানি না কার জীবনে কতটা ভালো আমল আছে রে বাবা, কার জীবনে কতটা খারাপ আমল আছে, এটাই আমি দেখতেও চাই না, জানতেও চাই না।